তো আমাদের মা বোনদের আপনাদেরকে সবাইকে দাওয়াত দিবেন, বলবেন যে আপনারা জেকে লাইফস্টাইলে আসুন, তাহলে সবচেয়ে মজা হচ্ছে ইফতারিতে কোনো ভাজা পোড়া রাঁধতে হবে না। আর মহিলারা আপনারা বাসায় রেড নোটিশ জারি করেন যে এই রমজানে এই বাসায় কোনো ভাজা পোড়া হবে না, এখন তোমরা এটা মেনে নাও, নাইলে আমি বাপের বাড়ি চলে গেলাম। খবরদার কেউ কোনো জিনিস বাজবেন না এবার রোজায়, স্ট্রাইক। পারবেন ইনশাল্লাহ? তো খুশি, তা তো ঠিকই আছে। আর বোনরা যদি খুশি থাকে তাইলে আর কিছু করার নাই। হ্যাঁ, বেড়া করা এমনি ঠিক করা যাবে না, হ্যাঁ করে এইখান থেকে ঠিক করতে হবে যে পাকঘর ঠিক, তাহলে ওরা বাসায় যাবে, দেখবে সুস্থ খাবার খাবে, রান্না হচ্ছে সুস্থ খাবার। আর ভাজা পোড়া তো ইফতারিতে পারবে না, ভাজা পোড়া কেউ করবে না, রাজি? এতে করে আপনার চেহারা সুন্দর হবে, নুরানি চেহারা হবে। আর যদি বেশি ভাজা পোড়া করেন আপনার চেহারা ঝলসে যাবে, ব্যস্ত হবে। আপনারা যে নিজেরা ভাজা হন তা তো জানেন, এই যে সারাটা দিন রোজা রাখছেন, এখন বডি ডিহাইড্রেশন, তার মধ্যে আপনি পাকঘর থেকে বেরোইতে পারছেন না, ভাজতে ভাজতে নিজে ভাজা হয়ে যাইতে আসেন, ডিহাইড্রেটেড হয়ে যাইতে আসেন, মাথা ব্যথা করবো, তো রাত্রে নামাজ পড়তে কষ্ট হইব। আর এমন খাবার খাবো না যেই খাবার শরীর থেকে পানি টেনে, যেমন ড্রাই ফ্রুট, যেই খাবারগুলা ড্রাই ফ্রুট ভাজা পোড়া এগুলো হলো পানি টেনে নেয়। ধরেন শশা পানি দিবে, তরমুজ পানি দিবে, বাঙ্গি পানি দিবে, এরা হচ্ছে পানি জাতীয় খাবার, বুঝলেন? আর এই যে ভাজা পোড়া এগুলো হলো টেনে নিবে পানিটা।